দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রাইমারি টেট পরীক্ষায় প্রচুর আসে। এবার শুধুমাত্র প্রাইমারি টেট বলে নয়, বিভিন্ন এক্সামতে বর্তমানে কিন্তু এই টাইপের সিম্পলিফিকেশন তোমাদের দিয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি চেষ্টা করবো, সবার প্রথমে কতগুলো সংখ্যা এর মধ্যে আছে সেইটা বোঝার চেষ্টা করব। এই সংখ্যাগুলো কি রিপিট হিসাবে আছে না কিভাবে আছে সেটা দেখার চেষ্টা করবো। দেখো এবার দেখো 1/9, 1/11, 1/13, দেখো তো এর বাইরে আর কোনো সংখ্যা এখানে আছে কিনা, না। এই সংখ্যাগুলো রিপিট করে করে এখানে লেখা আছে। তাহলে এটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, এটাকে আমি সি ধরি। তাহলে এখানে রিপ্লেস করে দিই। কেন রিপ্লেস করব? কেননা এই যখন আমি এ বি সি দ্বারা রিপ্লেস করে দেবো একটা অ্যালজেব্রিক ফরম্যাট চলে আসবে। তখন আমরা তো সবসময় অ্যালজেব্রিক ফরম্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে পরিচিত। তাই আমাদের ক্ষেত্রে এই অঙ্কটা করা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা এ, তাহলে বি, এ বি মাইনাস সি বাই কত হচ্ছে এ বি প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ বি সি, সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি সি, এটা হলো। এবার তুমি দেখো এইটাকে এই পোর্শনে ভাগ করে দিলে কি আসবে, 1/b 1/a চলে আসে না, a প্লাস বি প্লাস সি মাইনাস সি। তাহলে একইভাবে 1/c প্লাস 1/a b প্লাস সি মাইনাস a 1/a বাই 1/c। কি করলাম, a প্লাস বি বাই তুমি এ বি তে ভাগ করো, তাহলে a প্লাস এ বি বি বাই এ বি, তাহলে বি বি কাটা এ কাটা, তাহলে 1/b 1/a, তাহলে এইভাবেই করলাম। তাহলে এটা কিভাবে করে গেলাম। এবার দেখো এবার প্রতিটা পোর্শনে আমি গুণ করে দেবো। কীভাবে গুণ করব, দেখো আমি এ দিয়ে সর্বপ্রথম এই একে গুণ করব, তারপরে বি দিয়ে সর্বপ্রথম একে গুণ করব, সি দিয়ে একে গুণ করব। তাহলে লিখে পর যে চিহ্ন আছে যোগ থাকলে যোগ করবো, বিয়োগ থাকলে বিয়োগ করবো। তাহলে এ দিয়ে আমি একে গুণ করি, তাহলে এ বাই বি, তাহলে এ বাই এ মানে কি 1। একইভাবে তাহলে মাঝখানে বি এর আগে প্লাস আছে, প্লাস লিখলাম। বি দিয়ে আমি যখন গুণ করবো 1 আসছে, তাহলে প্লাস বি বাই এ। একইভাবে সি হলে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস আসবে, মাইনাস সি বাই বি মাইনাস সি বাই এ হয়ে গেল। একইভাবে বি দিয়ে যখন গুণ করবো, বি বাই সি বি বাই এ, সি দিয়ে যখন করবো 1 আসছে, সি বাই এ। একইভাবে মাইনাস এ দিয়ে যখন আমি করছি গুণ করবো এখানে, তাহলে মাইনাস সি বাই এ আসে, আর এখানে কত আসে 1 আসে। তাহলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে বি। তাহলে এখানে যদি বি হয় তাহলে এক্ষেত্রে বি বাই সি, এখানে এখানে কত আসবে 1 আসবে। এবার সি বাই সি এখানে 1, সি বাই বি বি। একইভাবে হচ্ছে এ বাই সি, এ বাই সি মাইনাস এ বাই বি। একইভাবে এখানে তুমি দেখো সি কে 1/a দিয়ে গুণ করলে সি বাই এ আসে, সি কে 1/c গুণ করলে 1 আসে, এ কে 1/a দিয়ে গুণ করলে 1 আসে, এটা এ কে 1/c গুণ করলে এ বাই সি আসে, মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি বাই এ আসে, মাইনাস বি বাই সি আসে। তাহলে আর এ বাই বি দেখো তো, এ বাই বি আবার মাইনাস এ বাই বি প্লাস এ বাই বি কেটে গেল, বি বাই এ মাইনাস বি বাই এ কেটে গেল, সি বাই বি সি বাই বি এখানে কোথায় আসছে
না না, হ্যাঁ এখানেই তো সি বাই বি, সি বাই বি, সি বাই এ, এখানে সি বাই এ, বি বাই সি, তাহলে বি বাই সি কোথায় খুঁজি? এই যে বি বাই সি, বি বাই সি কেটে গেল। তাহলে এখানে কত? এ বাই সি, এ বাই সি, এ বাই সি কেটে গেল, সি বাই এ, সি বাই এ কাটা গেল। তাহলে কত হচ্ছে? 1 2 1 2 3 4 5 6, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 6। তাহলে বুঝতে পারলে কি করে করবো? তাহলে দেখো, আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা স্টেপ করছি, এতটা তাই টাইম লেগে যাচ্ছে। তোমরা কিন্তু এই সিম্পল টেকনিকটা কাজে লাগালে পরীক্ষার হলে কিন্তু 1 মিনিটেরও কম সময় কিন্তু এই অঙ্কগুলো করে আসতে পারবে। মাত্র কয়েক সেকেন্ড হয়তো অনেক ক্ষেত্রে করে, তুমি যখন অঙ্কটা বুঝে যাবে তুমি স্টেপ জাম্প করতে পারবে, তোমার ক্ষেত্রে তখন অঙ্কটা করা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে প্রতিটা স্টেপ ভালো করে ফলো করে কীভাবে আমি করলাম।